পার্বত্য জেলার রাঙ্গামাটিতে চলতি মৌসুমে হয়েছে হলুদের বাম্পার ফলন। এবছর প্রায় ২৩০০ হেক্টর জমিতে হলুদ উৎপাদন হয়েছে প্রায় ১০,০০০ মেট্রিক টন, যার বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাহাড়ি এলাকার মাটি ও আবহাওয়া মশলা জাতীয় ফসল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় রাঙ্গামাটির বিস্তীর্ণ পাহাড়ি জমিতে প্রতি বছর ব্যাপক হারে হলুদের আবাদ হচ্ছে। কম খরচ, কম শ্রম এবং বেশি লাভ হওয়ায় কৃষকদের কাছে হলুদ একটি লাভজনক অর্থকরী ফসল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আমি কুতুবছড়ি, গিলেছড়ি, রাঙ্গামাটি, কাঁকড়া বাজার সবাই থেকে কানেকশন করি আমরা মাল। প্রচুর মাল আমাদের এখানে উঠে, প্রচুর চাহিদা। তাই পার্বত্য চট্টগ্রামের মালের চাহিদা অনেক। এটা আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, এটা আমরা কিনে প্রসেসিং করি। এগুলো ড্যামুরো বিভিন্ন অখাদ্য যেগুলো আছে এগুলো ফেলাই দিয়া ওই বাজারজাত করে ওই দেশের বিভিন্ন জায়গায় দিই। ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় আমরা দিই। এখান থেকে পাহাড়ের যে কোনো জায়গাটার থেকে সংগ্রহ করি, পাহাড়িকা বাজারে আনে আমরা কিনি। এখান থেকে বিভিন্ন মোকাম ঘটাই আর কি, ঢাকা, চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টে চলে যায়। আর এটা তো হলুদ, এটা বাইরের মালের থেকে অনেক সরস পাউডারটা, এই জন্য এটার চাহিদা অনেক সময় বেশি। মন হচ্ছে ৮,০০০ টাকা, ৭,০০০ টাকা। আপনার গুণগত মান ভালো, এটা এই কুতুবছড়ি গিলেছড়ি মালের মানটা ভালো, এই জন্য চাহিদা ভালো। মার্কেট সব জায়গায় মালটা একটু বেশি চলে। মৌসুমের শেষ দিকে এসে বাজারে শুকনো হলুদের দাম গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বর্তমানে প্রতিমন শুকনো হলুদ বিক্রি হচ্ছে ৮ থেকে ৯,০০০ টাকায়, আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রায় ২৫০ টাকা দরে। হলুদের রং, স্বাদ ও সুগন্ধ ভালো হওয়ায় এর চাহিদাও ব্যাপক। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে এই হলুদ। পার্বত্য অঞ্চলে মশলা জাতীয় ফসলের চাষ বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের বীজ ও বাজারজাতকরণ সুবিধা নিশ্চিত করা গেলে হলুদ চাষ দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে বলে জানান কৃষক ও ব্যবসায়ীরা। এটা অনেক সুন্দর, কালার সুন্দর, বাঙ্গাই সুন্দর, আপনার মালও ১ নম্বর, এখানে কোনো ডুপ্লিকেট নেই। এটা হচ্ছে পাহাড়ে ১ নম্বর স্বাস্থ্যকর জিনিস। এগুলো দেশীয় হলুদ। এখানে শিলং আছে এক জাত, এক জায়গাতে পাবনাটা একটু দাম বেশি, শিলংটা একটু কম। মনে করেন শিলং বেচা হয়েছে আজকে উপরে ৭,০০০, নিচে ৬,০০০, ৬,৭০০, ৮০০, ৯০০ এরকম। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করলে উৎপাদন আরও বাড়বে এবং মাটির ক্ষয়ও কমবে। ফলে দেশের আমদানি নির্ভরতা কমবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রাঙ্গামাটিতে হলুদের ব্যাপকভাবে আবাদ হয়। আমাদের এখন পর্যন্ত ২৩০০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়ে আসছে। গত ২-৩ বছরের যে তথ্য আমাদের কাছে আছে, এবং এবছরও ২৩০০ হেক্টরের মতো আবাদ হয়েছে। এবং আমরা জানি যে হলুদ কিন্তু এখন হারভেস্টিং টাইমের শেষ প্রান্তে চলে এসেছে। হলুদ উঠাচ্ছে এবং আমরা দেখেছি মাঠে গিয়ে যে হলুদের কিন্তু এবার ফলন কিন্তু গত বছরের চেয়ে ভালো হয়েছে। আমাদেরকে এটা অবশ্যই স্মরণ রাখা দরকার যে পাহাড়ের যে প্রাকৃতিক বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে বজায় রাখতে হলে আমরা যেভাবে এখন হলুদের আবাদ করি, এই হলুদের এই গতানুগতিক চাষ থেকে আমাদেরকে একটু আধুনিক চাষে ঢুকতে হবে। না হলে আমাদের যে দুইবার আমাদের জমিকে উন্মুক্ত করতে হয়, মাটি লুজ করতে হয়, এতে আমার বর্ষার সময় বিশাল অ্যামাউন্টের মাটি লেকে চলে যায়। একদিকে লেক ভরাট হচ্ছে, আরেকদিকে আপনার মাটির উপরের যে জৈব পদার্থ সেটাও ধুয়ে যাচ্ছে। এতে দিন দিন কিন্তু পাহাড় অনুর্বর হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের এই হলুদের আবাদটা আমরা কিছু মডার্ন টেকনিকের কথা বলে থাকি, যে আড়াআড়িভাবে চাষ করা এবং যতদূর সম্ভব চাষ কম করে, চাষ গর্ত করে সেখানে হলুদটা লাগিয়ে দেওয়া, যাতে মাটি লুজ কম হয় এবং ভূমি ক্ষয়ের সম্ভাবনা কম থাকে। এর প্রেক্ষাপটে আসলে আমাদের যেমন হলুদের বিশাল সম্ভাবনা আছে, একইভাবে সতর্কবার্তাও রয়েছে। মিনিমাম ২০,০০০ হবে সব উপজেলাতে। এর ভিতরে লংগদু, বাগাইছড়ি, জুরাছড়ি, রাঙ্গামাটি সদর এবং বরকল। লংগদু সবচেয়ে বেশি আবাদ হয় হলুদের। এদিকে ডলার সংকটের কারণে মশলা আমদানি কমে যাওয়ায় দেশীয় হলুদের চাহিদা এবং দাম দুটিই বৃদ্ধি পেয়েছে, যা কৃষকদের জন্য সুখবর।